ওয়েলকাম এভরিওয়ান টু রোশনি আনফিল্টার্ড। আ ডেট উইথ দার্জিলিংয়ের তৃতীয় পর্বে আমি শেয়ার করতে চলেছি যে সেই দিন দার্জিলিং পৌঁছে আমরা আর কি করলাম। তো আমরা আমাদের হোটেল জলি ইনে চেক ইন করে ফেলেছি। এটা দরজাটা লক আছে, আমি দেখিয়ে দিই ভেতরটা কিরকম বড় রুম। আচ্ছা, এখানটা তো আলমারি, এখানে বাথরুম, আর এখানে আমরা ট্রলি রেখেছি। এটা খাট। রুমটা বেশ ভালো বড়। বেড আছে, ঘরটা বেশ বড়। টেবিল আছে, চেয়ার আছে, ডবল বেড খাট। নিচে গেলাম না। আর এখানে একটা ব্যালকনি আছে। ব্যালকনিতে আমি এখন যাচ্ছি না, পরে দেখাবো ব্যালকনিটা গিয়ে। এই যে এইটা হলো ব্যালকনিটা, যথেষ্ট বড় একটা বাইরের দিকের ব্যালকনি। উপরে রুমগুলো ওরকম আছে। আর এই ব্যালকনিটা, বড় ব্যালকনিটা দিয়ে সামনে এরকম সিনারিটা দেখা যায়। তো বলা যেতে পারে একদম প্রিমিয়াম লোকেশন। ঠিক আছে, দারুণ সিনারি, দারুণ ঘর, এবং এত বড় ব্যালকনিটাই আসলে মন জিতে নিচ্ছে আমার। যে বেরিয়ে ঘুরে এসে রাতের বেলাটাও এখানে বসে বাইরের আলো দেখা যাবে, শহরের আলো দেখা যাবে, এবং এখানে এমনিও সকালবেলাটা বেরোনোর আগে একটু রোদ হয়তো পড়বে, হয়তো একটু রোদ পাবো। তো এই হলো আমাদের রুম ট্যুর। বিকেলটা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধে হতেই আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের মেলে। খাওয়াটা শুরু হলো চা দিয়েই প্রথমে, তারপর আমরা মার্কেট ঘুরে দেখলাম, কিছু স্ন্যাক্স পেস্ট্রি খেলাম, এবং কিরম আমরা মার্কেট ঘুরে দেখলাম চলুন দেখে নিই। মার্কেট ঘুরে আসার পর ম্যালের সিটে বেশ কিছুক্ষণ বসে আমরা একটু জিরিয়ে নিলাম, এবং তারপর আমরা গেলাম আমাদের ডিনার সেরে নিতে। ডিনারে আমাদের আজকে সিম্পল আইটেম ছিল
ফিশ থালি এবং এগ থালি, এবং ডিনার সেরে সোজা ব্যাক টু আওয়ার হোটেল। তো ডিনার সেরে আমরা আমাদের হোটেলে আবার ফিরে এসেছি। আমি এবার বারান্দা থেকে ভিউটা দেখাবো। জানলাটা ছিল, সেই জানলাটাতে হয়তো পর্দা দেওয়া হয়ে গেছে, আমরা যাতে না আলো আসে সকালে সকালে উঠে এখান থেকে সিনারি ভালোই দেখা যাবে। এবার আমি বারান্দাটা দেখাই, বারান্দার ভিউটা কিরম আসছে রাতের বেলা। এরম একটা সুন্দর সিটি ভিউ দিয়ে আমাদের দিন শেষ হয়, যদিও জানি না ক্যামেরায় সেটা কতটা ভালো এসছে। যাই হোক, আমার ভিডিও আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই এবং স্টে আনফিল্টার্ড।